আমরা যে সময় বাস করছি হিন্দু শাস্ত্র অনুযায়ী তাকে বলা হয় কলিযুগ। পুরাণ বলে এই যুগের শেষে এমন এক সময় আসবে যখন আকাশ থেকে রক্ত বৃষ্টি হবে, শাসকরা হবে ভক্ত, আর মানবতা হবে নিছক ইতিহাস। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে উদয় হবে এক মহাশক্তি, বিষ্ণুর দশম অবতার কল্কি। কিন্তু আপনি কি জানেন, কল্কি অবতারের জীবন কেবল রক্তাক্ষয় যুদ্ধে সীমাবদ্ধ নয়। তার জীবনে রয়েছে এক গভীর প্রেম কাহিনী, রয়েছে এক অদ্ভুত বৈবাহিক রহস্য, এবং তার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার দৃশ্যটি এতটাই অলৌকিক যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব কল্কি অবতারের জন্মের পর থেকে তার বৈকুণ্ঠে প্রত্যাবর্তন পর্যন্ত সেই অজানা ইতিহাস যা আগে কখনো শোনেননি। সম্বল গ্রামের রহস্য ও দিব্য আবির্ভাব। কল্কি অবতারের জন্মস্থান সম্বল গ্রাম নিয়ে রয়েছে হাজারো বিকল্প। কেউ বলেন এটি উত্তরপ্রদেশের মুরাদাবাদে, আবার কারোর মতে এটি হিমালয়ের এক অদৃশ্য মাত্রা বা সাংগ্রিলা। ও কল্কি পুরাণের বর্ণনা অনুযায়ী বিষ্ণুদশা এবং সুমতির ঘরে তিনি যখন প্রকট হবেন তখন তিনি সাধারণ শিশুর মতো কান্নাকাটি করবেন না। তিনি আবির্ভূত হবেন শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী এক তেজস্বী চতুর্ভুজ রূপে। পরে ব্রহ্মার অনুরোধে তিনি এক মায়াবী দ্বিভুজ মানব শিশুতে পরিণত হবেন, যার সারা শরীর থেকে নির্গত হবে সূর্যের মতো তেজ। তার শৈশবকাল হবে অত্যন্ত দ্রুত, কয়েকদিনেই তিনি পূর্ণ যুবকে পরিণত হবেন এবং মহাবতার পরশুরামের আশ্রমে গিয়ে আয়ত্ত করবেন 64টি কলা ও সমস্ত শাস্ত্র। প্রথম পত্নী পদ্মাবতী, সিংহল দ্বীপের রহস্যময় বিয়ে। কল্কি অবতারের জীবনে প্রেমের অধ্যায়টি অত্যন্ত আকর্ষণীয়। তার প্রথম পত্নী হলেন সিংহল দ্বীপের বর্তমানে শ্রীলঙ্কার রাজকুমারী পদ্মাবতী, যিনি স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ। কিন্তু এই বিয়ের পিছনে ছিল এক কঠিন শর্ত এবং রহস্য। মহাদেব শিব পদ্মাবতীকে বড় দিয়েছিলেন যে ভগবান বিষ্ণু ছাড়া অন্য কোনো পুরুষ যদি তাকে কামনার চোখে দেখে বা তাকে বিয়ের মালা পরাতে চায় তবে সে তৎক্ষণাৎ নারী হয়ে যায়। কিন্তু এই ভয়ে কোনো রাজপুত্র তার স্বয়ংবরে অংশ নিতে সাহস পেত না। কল্কি যখন সিংহল দ্বীপে পৌঁছালেন তখন তার মহাজাগতিক তেজে পদ্মাবতী তাকে চিনে নেয়। তাদের বিয়ে ছিল এক দিব্য মিলন, যা প্রতীকীভাবে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনকে নির্দেশ করে। দ্বিতীয় পত্নী রমা এবং রহস্যময় যুদ্ধ। পদ্মাবতী ছাড়াও কল্কির জীবনে আরো একজন মহিষী নারীর উপস্থিতি রয়েছে, যার নাম রমা বা রোমা। রমার পিতা ছিলেন রাজা শশীধ্বজ, যিনি ছিলেন এক পরম বিষ্ণু ভক্ত। কিন্তু রহস্যের বিষয় হলো শশীধ্বজের সাথে কল্কির এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। শশীধ্বজ কল্কিকে যুদ্ধে পরাজিত করে নিজের প্রাসাদে বন্দী করে নিয়ে যান। আসলে এটি ছিল রাজার এক বুদ্ধি পরীক্ষা। তিনি চেয়েছিলেন স্বয়ং ভগবানকে নিজের ঘরে নিয়ে আসতে। পরে রাজা তার গুণবতী কন্যা রোমাকে কল্কির সাথে বিবাহ দেন। কল্কি পুরাণের 32তম অধ্যায়ে বর্ণিত আছে যে কল্কি তার এই দুই পত্নীকে নিয়ে দীর্ঘকাল দিব্যকাননে বিহার করেছেন এবং তাদের প্রতি সমান ভালোবাসা প্রদর্শন করেছেন। কল্কির উত্তরাধিকার 4 সন্তানের ভবিষ্যৎ। কল্কি অবতারের বংশধারাও ছিল অত্যন্ত শক্তিশালী। পদ্মাবতীর গর্ভে তার 2 পুত্র জন্ম নেয়, জয় এবং বিজয়। মনে রাখবেন, এই জয় বিজয় বৈকুণ্ঠের সেই দ্বারপাল নন, বরং কল্কির রণনিপুণ পুত্র। অন্যদিকে তার দ্বিতীয় পত্নী রমার গর্ভে জন্ম নেয় আরো 2 পুত্র, মেঘমাল এবং বলাহক। এই 4 রাজপুত্র কল্কিকে তার দিগ্বিজয় অভিযানে এবং পৃথিবীতে শান্তি বজায় রাখতে অসীম সাহসের সাথে সাহায্য করেছিলেন। কল্কি তার এই সন্তানদের সুশাসক হিসাবে গড়ে তুলেছিলেন, যাতে তার বিদায়ের পর পৃথিবীতে আবার ধর্মের গ্লানি না ঘটে। কলি অসুর ও কোক বিকক বধ, অন্তিম রণক্ষেত্র। পারিবারিক সুখের মাঝেও কল্কির মূল মিশন ছিল কলি অসুরকে বিনাশ করা। কলি অসুর হলো লোভ, হিংসা আর অধর্মের মূর্ত প্রতীক। এই যুদ্ধের সবচেয়ে রোমহর্ষক অংশ ছিল কোক ও বিকক নামক 2 মায়াবী দৈত্য ভাইদের লড়াই। তারা এমন বর পেয়েছিলেন যে
একজন মরলে অন্যজনের ছোঁয়ায় আবার বেঁচে উঠবে। কল্কি তার দিব্য তলোয়ার রত্নমানু দিয়ে তাদের দুজনকে একসাথে ছিন্ন ভিন্ন করে পৃথিবী থেকে পাপাচার মুছে দেয়। এই যুদ্ধের পর শুরু হয় পৃথিবীর পবিত্রকরণ প্রক্রিয়া, যেখানে গগন বিদারী সুগন্ধে ভরে ওঠে চলাচল। শেষ জীবন ও বৈকুণ্ঠের প্রত্যাবর্তন, এক অশ্রুজল বিদায়। 1000 বছর পৃথিবীতে রাজত্ব করার পর কল্কি অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়। পৃথিবীতে তখন সত্যযুগ শুরু হয়ে গেছে। একদিন দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে এসে কল্কিকে তার স্বধামে ফিরে যাওয়ার অনুরোধ করেন। কল্কি তার বৃদ্ধ পিতামাতা বিষ্ণুদশা এবং সুমতিকে বদ্রিকাশ্রমে পাঠিয়ে দেন এবং পুত্রদের হাতে রাজ্যভার অর্পণ করেন। এরপর তিনি গঙ্গা নদীতে এক পবিত্র স্নান করেন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক দৃশ্য তৈরি হয়। কল্কির সাধারণ মানব শরীরটি ধীরে ধীরে আবার সেই জ্যোতির্ময় চতুর্ভুজ বিষ্ণু রূপে রূপান্তরিত হয়। তিনি তার দিব্য অস্ত্র দেবদত্ত চড়ে শূন্যে মিলিয়ে যান। তার বিদায়ের সাথে সাথে মর্ত্যলোকে এক অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং শুরু হয় এক স্বর্ণালী যুগের। উপসংহার: আমরা কি কল্কির জন্য প্রস্তুত? কল্কি অবতারের এই পূর্ণাঙ্গ কাহিনী আমাদের শেখায় যে বিনাশের শেষ কথা নয়, বরং বিনাশের পরেই লুকিয়ে থাকে নতুনের শুভ সূচনা। কল্কি কি আসবেন, নাকি তিনি আমাদের প্রত্যেকের অন্তরে শুভ বুদ্ধির জাগরণ? আপনাদের কি মনে হয় কল্কি অবতারের এই প্রেম, যুদ্ধ আর বিদায়ের গল্পটি কেমন লাগলো? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রহস্যময় পৌরাণিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।